মোহনবাগানের পথে একজন নতুন ভারতীয় প্লেয়ার। ওইদিকে কেরালা ব্লাস্টার্সের বিদেশিদের নিয়ে রয়েছে একটা বড় আপডেট। আরেকটি খবরে রয়েছে যে কিভাবে মোহনবাগানের দেখানো পথে হাঁটলো বেঙ্গালুরু এফসি। অনেকগুলো আপডেটস এবং অনেকগুলো ডিসকাশন আজকে তোমাদের সাথে করব। তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এবং আমরা 61,000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি চলে এসেছি। তো অবশ্যই ভাবে যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো যদি শুরু করা যাক আজকের ফার্স্ট আপডেটটা নিয়ে। সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স তাদের প্রি সিজন অলরেডি স্টার্ট করে ফেলেছে থাইল্যান্ডে। ওখানকার দ্বিতীয় ডিভিশন ক্লাবদের সাথে তারা প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচেস খেলবে এবং এই ক্যাম্পে তাদের গোটা টিম যোগ দিয়েছে। অ্যাড্রিয়ান লুনা এখনো যোগ দেননি ক্যাম্পে, শোনা যাচ্ছে আগামী সপ্তাহে তিনি যোগ দেবেন। বাট যেই দুই বিদেশি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তারা হচ্ছেন পেপ্রা এবং জশুয়া সোতিরিও। তো এই দুই প্লেয়ারকে নিয়ে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এখনো কোনো রকমের ডিসিশন নেয়নি। এই প্রি সিজনে তাদের যে নতুন কোচ মিকাইল তিনি এই দুই বিদেশি প্লেয়ারকে দেখবে। রিসেন্টলি তাদের মেডিকেলস হয়েছে এবং সেখানে এই দুই প্লেয়ারই উত্তীর্ণ হয়েছেন মেডিকেল পরীক্ষায়। তবে তারা এই নতুন কোচের সাইনিং নয়। তো সেই কারণেই এই কোচের যে ফিলসফি সেই ফিলসফিতে আদেও এই দুই প্লেয়ার মানিয়ে নিতে পারছে কিনা সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টের মধ্যে। এবং জশুয়া একটা গোটা সিজন ইনজিওর্ড ছিলেন, যেই কারণে কিন্তু ফ্যান্সরা ঠিক তাকে রাখতে পছন্দ করছে না এবং মনে করছেন যে আরো বেটার বিদেশি কেরালাকে সাইন করানো উচিত। সিমিলার কেসটা পেপ্রার ক্ষেত্রেও। তো সেই কারণেই এই প্রি সিজন ক্যাম্পে তাদের পারফরমেন্সের বেসিসে কেরালা ব্লাস্টার্স ডিসিশন নেবে বা তাদের কোচ ডিসিশন নেবে যে এই দুই বিদেশিকে আমরা রাখবো নাকি ছেড়ে দেবো। তো সেই কারণে এখনো কেরালা ব্লাস্টার্স ইজ নট আউট অফ দি ট্রান্সফার মার্কেট। তো এটা গেল আজকের প্রথম খবর। চলে আসবো আজকের দ্বিতীয় খবরে এবং সেটা হচ্ছে মোহনবাগানের নতুন ভারতীয় প্লেয়ার কে এবং কোন পজিশনে। তো রিসেন্টলি আই থিঙ্ক পরশুদিন মার্কাস আপডেট দিয়েছিলেন যে এখনো মোহনবাগান সুপার জায়ান্ট ইজ লুকিং ফর আ ন্যাশনাল টিম প্লেয়ার এবং সেখান থেকেই নানান রকমের এই মুহূর্তে কিন্তু রিউমার্স উঠছে যে এই প্লেয়ারটি কে। তো যদি আমরা একবার দেখে নিই যে এই মোহনবাগান দলে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় রিইনফোর্সমেন্টসের দরকার, বিকজ আই থিঙ্ক দেয়ার আর স্টিল আ ফিউ পজিশনস যেখানে মোহনবাগানের প্লেয়ার দরকার এবং সেটা নেই। তাহলে সেই কয়েকটা পজিশনস হচ্ছে রাইট ব্যাক, লেফট ব্যাক, রাইট উইং এবং কিছুটা হলেও আরেকজন প্রপার ব্যাকআপ গোলকিপার। আর্শ রয়েছেন ঠিক কথাই, আর্শের ওপরে যথেষ্ট ভরসা মোহনবাগান ম্যানেজমেন্টের রয়েছে সেটাও ঠিক কথা। বাট আই থিঙ্ক বিশালের ব্যাকআপ হিসেবেও আরও একটা বেটার গোলকিপার মোহনবাগান চাইলেই সই করতে পারে, বিকজ এটা তাদের দরকার নেই বাট দলটাকে আরও স্ট্রং করার জন্য মোহনবাগান যে কোনো লেভেল অব্দি যেতে পারে। তো সেই কারণে যদি আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পজিশনস দেখি তাহলে রাইট উইংয়ে বিক্রম প্রতাপ সিং রয়েছেন। আমরা জানি যে মোহনবাগান এখন অব্দি কিয়ান নাসিরিকে রিপ্লেস করতে পারেনি। তাদের একাডেমি প্লেয়ার্স রিজার্ভ প্লেয়ার্স রয়েছে সেটা ঠিক কথাই, বাট কিয়ান নাসিরি রিপ্লেসমেন্ট হিসেবে এখনো মোহনবাগান কাউকে সাইন করাতে পারেনি। আইজলে লাল বিকনিয়াকেও তারা সাইন করাতে চেয়েছিল বাট ফিটনেসের কারণে তাকে সাইন করানো হয়নি। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর আ ফরওয়ার্ড প্লেয়ার। তো সেখানে দাঁড়িয়ে রাইট উইংয়ে বিক্রম প্রতাপ সিং রয়েছেন, ফরওয়ার্ডে রহিম আলী রয়েছেন। এবার রহিম আলী নিজেই কনফার্ম করে জানিয়েছিলেন যে তার কাছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই ক্লাবেরই প্রস্তাব রয়েছে। তো সেই কারণে এটা বলাই যায় যে মোহনবাগান তার উপরে ইন্টারেস্টেড রয়েছে। এবং অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আলোচনাও করেছিলাম রহিম আলীকে নিয়ে যে তিনি এই মুহূর্তে চেন্নাই নিয়ে আরও একটা মরশুম ট্রাই দিতে চাইছেন ওয়েন কোয়েলের আন্ডারে। বিকজ এই মুহূর্তে যদি আমরা এই মরশুমটা দেখি চেন্নাই প্রচুর স্ট্রাইকার্স এবং উইঙ্গার্স এবং অ্যাটাকিং ফরওয়ার্ডস সাইন করেছে। তো রহিম আলীর ন্যাচারালি গেম টাইম কমে যাওয়ার চান্স একটা থাকছে, কারণ বিশাল বিশাল কম্পিটিশন এই মুহূর্তে চেন্নাইয়ের ফরওয়ার্ড লাইনে রয়েছে। ইভেন কি কুমাল থাটালকেও শোনা যাচ্ছে যে দের ইজ আ চান্স যে তাকেও সাইন করা যেতে পারে চেন্নাইতে। তাহলে এতদিন রহিম আলী যে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার খেলছিলেন বা রাইট উইং খেলছিলেন চেন্নাই এফসিতে সেটা হয়তো তিনি রেগুলারলি আর খেলতে পারবেন না এবং সেখানে যদি মোহনবাগানের অফার থেকে থাকে তাহলে ডেফিনেটলি দের ইজ আ চান্স যে তিনি মোহনবাগান চুজ করতেই পারেন। রাইট উইং এবং স্ট্রাইক পজিশনে ইন্ডিয়ান প্লেয়ারদের এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। সো বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলী কুড ভেরি ওয়েল বি টার্গেটস ফর মোহনবাগান। যদি অ্যাকচুয়ালি আমি যদি মোহনবাগানের ম্যানেজমেন্টে হতাম তাহলে এরকম সিমিলার প্রোফাইলেরই স্ট্রাইকার আনতাম যে রাইট উইংও খেলতে পারবে এবং স্ট্রাইকও খেলতে পারবে। তো এই দুটো পজিশনে খেলার মতন যদি আমরা প্লেয়ার দেখি তাহলে বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলী রয়েছেন। তো আই থিঙ্ক দিস ট্রান্সফার মেক্স মোর সেন্স। এবং যেহেতু ছাংতে রিসেন্টলি 2027 অব্দি তার ফিউচার কমিট করেছেন মুম্বাই সিটি এফসিতে, যেটা আমিও আলোচনা করছিলাম যে যদি ছাং থেকে ফ্রিতে সাইন করার চান্স মোহনবাগানের কাছে থাকে দেন দে উইল ডেফিনেটলি গো ফর হিম, সেখানে কোনো সন্দেহ নেই। বাট 2027 অব্দি কন্ট্রাক্ট এক্সটেনশন যেহেতু ছাংতে সেরে ফেলেছেন তো সেই কারণে তার রিলিজ ক্লজ একটা ভালো পরিমাণে হতে চলেছে, যেটা অ্যাটলিস্ট নেক্সট ইয়ারে তো কমবে না। যদি ডেপ্রিসিয়েটিং রিলিজ ক্লজ থাকে তাহলে মেবি ইন ইয়ার 2 অর ইয়ার 3 মানে
2026 বা 2027-এর দিকে গিয়ে আমরা হয়তো দেখবো যে তার রিলিজ ক্লজ অনেকটা কমে এসছে, হয়তো 1.5 কোটি বা 2 কোটির আশেপাশে। বাট এই মুহূর্তে 2025-এই আমার মনে হয় না যে খুব কম দামে মোহনবাগান ছাং থেকে তুলতে পারবে বলে। তো সেই কারণে আই থিঙ্ক দে আর লুকিং ফর আ ব্যাকআপ অপশন। কারণ এই খবরটা রিসেন্টলি বেরিয়েছে যে মোহনবাগান ইজ লুকিং ফর দিস প্লেয়ার, তার মানে নিশ্চয়ই তারা মার্কেটে ছিল না এই প্লেয়ারকে নেওয়ার জন্য, কারণ ওদের টার্গেট ছাংতে ছিল। এবং এটা একেবারে স্পষ্ট জানা কথা যে মোহনবাগান এই রাইট উইং বা স্ট্রাইক পজিশন একটা ইন্ডিয়ান প্লেয়ার দেখছে। তো এই জন্যই আমার মনে হচ্ছে যে তারা কিন্তু এই বিক্রম প্রতাপ সিং বা রহিম আলীর জন্য গেলেও যেতে পারে। বাট আদার অপশনস রয়েছে, মেহতাব সিং কুড ভেরি ওয়েল বি আনাদার অপশন, যিনি সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটোই খেলতে পারেন। এবং মোহনবাগানের সেন্টার ব্যাকের ডেপথ থাকলেও দীপেন্দু এবং সুমিত রয়েছে, বাট দেন তারা যদি অ্যাকচুয়ালি ACL 2 দেখে তাহলে তাদের আরও বেটার এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স লাগবে যারা ওই মঞ্চে খেলতে পারবে। সেখানে মেহতাব সিংয়ের কাছে সে এক্সপিরিয়েন্স রয়েছে। মেহতাব সিং ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হোক খুব ভালো খেলছেন, মুম্বাইয়ের ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার্স। তো সেখান থেকে দাঁড়িয়ে এবং তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, যদি সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটোই খেলতে পারেন, সেখান থেকে দাঁড়িয়ে মেহতাব সিংও একটা অপশন হতে পারে। বাট আমার মনে হয় যে সেন্টার ব্যাক বা সেন্টার মিড এই পজিশন থেকেও বেশি মোহনবাগানের এখন ইম্পর্টেন্স দেওয়া উচিত তাদের রাইট উইং এবং তাদের স্ট্রাইক পজিশনে। তো দেখা যাক যে মোহনবাগানের এই নতুন প্লেয়ারটি কে, কবে এই সাইনিং মোহনবাগান কমপ্লিট করে এবং অ্যানাউন্স করে, আমাদের নজর সেই দিকেই কিন্তু থাকবে। যদি চলে আসি আমরা আজকের পরবর্তী খবরে, এবং সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। তারা মোহনবাগানের গত মৌসুমের দেখানো পথে they have actually announced their players in front of their fans. বেঙ্গালুরু এফসি কোনো রকমের মেজর অ্যানাউন্সমেন্টস তাদের সোশ্যাল মিডিয়াতে করেনি, ডিরেক্টলি মাঠের মধ্যে রাজকীয়ভাবে তারা তাদের প্লেয়ার্সকে আনভিল করেছে ইন ফ্রন্ট অফ দেয়ার ফ্যান্স। হর্হে পেরেরা ডিয়াজ, অ্যালবার্টো নোগেরা, রাহুল ভেকে, মোহাম্মদ সালা এবং এডগার মেন্ডেজ, এই প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট ফ্যান্সদের সামনে করা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার উপস্থিত ছিলেন মাঠের মধ্যে এবং বিশাল ব্যান্ড ট্যান্ড বাজিয়ে এই প্লেয়ারগুলোকে অ্যানাউন্স করা হয়েছে। এবং তারপরে সরকারিভাবে তারা নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মসেও অ্যানাউন্স করেছে দ্যাট দে হ্যাভ সাইন দিস প্লেয়ার্স। তো বেঙ্গালুরু এফসি লুকস আ ভেরি গুড সাইড দিস ISL, এবং অনেক ইম্পর্টেন্ট পজিশনসে তারা অনেক ভালো ভালো প্লেয়ার্স নিয়ে এসছে। ইন্ডিয়ান প্লেয়ার্স শোনা যাচ্ছে যে এখনও বেঙ্গালুরু এফসি একটু এদিক ওদিক দেখছে, একটু মনিটর করছে মার্কেটটাকে, বিকজ তাদের কোচ তিনি বলেছেন যে ইন্ডিয়ান প্লেয়ার্সদের এখন আমরা কিছু বলতে পারছি না, বিকজ মার্কেট এখনো ওপেন রয়েছে এবং আমরা ক্লোজলি অনেক কিছু ফলো করছি। সো হতেই পারে যে আপকামিং ডেজে এরকম কোনো অপরচুনিটি এলো কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করার, তাহলে সেটা বেঙ্গালুরু এফসি ডেফিনেটলি করবে। বাট আপাতত দে লুক টু বি আ ভেরি সেট স্কোয়াড। এবং এরই সাথে তোমাদেরকে এটাও বলে দিই যে বেঙ্গালুরু এফসির যে মাঝমাঠের প্লেয়ার ছিলেন ভিয়েনদর্প, তিনি কিন্তু দল ছেড়েছেন। শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি হ্যাজ মিউচুয়ালি টার্মিনেটেড হিজ কন্ট্রাক্ট। তো সেই কারণে তাকে আপকামিং সিজনে হয়তো আমরা বেঙ্গালুরু এফসির জার্সিতে দেখবো না। তো এটা গেল বেঙ্গালুরু এফসিকে নিয়ে আপডেট। যদি চলে আসি এবার আমরা পরবর্তী আপডেটে, এবং সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। তারা নতুন অ্যানাউন্সমেন্ট ছেড়ে ফেলেছে। নর্থ ইস্ট ইজ সাইলেন্টলি ওয়ার্কিং ইন দ্য ট্রান্সফার মার্কেট, এবং সেরকমভাবেই সাইলেন্টলি দে হ্যাভ অ্যানাউন্সড দ্য সাইনিং অফ স্প্যানিশ স্ট্রাইকার গুইলেরমো ফার্নান্ডেজ। তো এই গুইলেরমো ফার্নান্ডেজ স্পেনের 3য় ডিভিশনে ফুটবল খেলছিলেন। 32টা ম্যাচে 4টে মাত্র গোল করেছেন, এবং তার অভিজ্ঞতা রয়েছে নর্থ ইস্টেরই মাইকেল জাবাকো যিনি রয়েছেন তার সাথে খেলার, অ্যালবার্টো নোগেরার সাথেও তিনি খেলেছেন। বয়স খুব একটা বেশি নয়, মাত্র 31 বছর বয়স, এবং অনেক লম্বা স্ট্রাইকার। এবং স্পেনে বিভিন্ন ক্লাবসে তিনি খেলেছেন, অ্যাথলেটিক বিলবাওতে তিনি খেলেছেন, এলচেতে খেলেছেন, রেসিংয়ে খেলেছেন, এবং এরই সাথে লিওনেসা বলে একটি ক্লাবে খেলেছেন। এবং সেখান থেকে প্রথমবারের জন্য তিনি স্পেন থেকে বেরিয়ে ভারতে আসছেন। তো কতটা মানিয়ে নিতে পারবেন এখানকার কন্ডিশনসের সাথে, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বিকজ হি হ্যাজ নেভার গট ইন্টারন্যাশনাল এক্সপোজার। তো সেখানে আবার ভারত, তো জানি না তিনি কিরকমভাবে মানিয়ে নেবেন এই দলটির সাথে, বাট হি ইজ আনাদার নিউ ফরেন প্লেয়ার ইন দি ISL। তো এই গেল আজকের ডেলি আপডেটের ভিডিও। অবশ্যই ভাবে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই প্লেয়ারগুলোর সম্পর্কে এবং এই নিউজগুলোর সম্পর্কে, সেটা আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।